গুড আফটারনুন এভরিওয়ান। বিয়ারিং এর যে পার্ট 4টা আমি একদিন করিয়েছিলাম, তার কিছু পার্ট বাকি থেকে গেছে, সেটা আমি পার্ট 5 এ আজকে কমপ্লিট করেছি। তো আমরা আগের দিন জেনেছিলাম যে পার্ট 1 0 থেকে 90 ডিগ্রি আর পার্ট 2 90 থেকে 180 ডিগ্রি। আজকে আমরা পার্ট 3 আর পার্ট 4টা জেনে শেষ করব। পার্ট 3টা কি? পার্ট 3টা বলছে যে হোল সার্কেল বিয়ারিংটা যখন 180 থেকে 270 ডিগ্রির মধ্যে থাকবে তখন কি ঘটনাটা ঘটবে। যদি 180 থেকে 270 ডিগ্রির মধ্যে থাকে তাহলে দেখা যাক, তাহলে এটা যদি আমার নর্থ হয়, এটা যদি আমার সাউথ হয়, এটা যদি ইস্ট হয়, এটা যদি আমার ওয়েস্ট হয়, তাহলে আমার অ্যাঙ্গেলটা কিরকম থাকবে? এইটা এরকম অ্যাঙ্গেল থাকবে। কারণ থার্ড কোয়াড্রেন্টে আছে, এটার মানে কি কোয়াড্রেন্ট থার্ড কোয়াড্রেন্টে আছে, স্বাভাবিক বিষয় নরমাল জিনিস। তাহলে আমার কোন থেকে বেরিং করতে হবে? নর্থ থেকে আমি যেটা ক্যালকুলেট করবো এটা হচ্ছে হোল সার্কেল বিয়ারিং। তাহলে এই অ্যাঙ্গেলটাকে যদি আমি ধরি, এটা আমার অ্যাঙ্গেলটা হচ্ছে 220 ডিগ্রি। 220 ডিগ্রি মানে 80 ডিগ্রি বেশি হচ্ছে। তাহলে এখানে হোল সার্কেল বিয়ারিং মানে আমি কত লিখলাম? হোল সার্কেল বিয়ারিং হচ্ছে 220 ডিগ্রি, যেটা আমার রয়েছে কত কোয়াড্রেন্টে? থার্ড কোয়াড্রেন্টে রয়েছে। ঠিক আছে, এইটাকে আমি রিডিউস বিয়ারিং কি করে করবো? এটা রিডিউস বিয়ারিং করতে হলে আমাকে কি করতে হবে? যে হোল সার্কেল বিয়ারিং থেকে আমাকে 180 ডিগ্রি বাদ দিতে হবে। যে আমার হোল সার্কেল বিয়ারিং থেকে যত বেশি 180 ডিগ্রি বেশি হয়ে গেছে, কারণ এটা হচ্ছে আমার 180 ডিগ্রি, এটা আমার 90 ডিগ্রি, এটা আমার 0 ডিগ্রি, তাহলে 180 থেকে বেশি হয়ে গেছে, মানে হোল সার্কেল বিয়ারিং বেশি হয়ে গেছে। তাহলে হোল সার্কেল বিয়ারিং যা আছে ওখান থেকে যদি আমি 180 করে দিই, তাহলে আমি রিডিউস বিয়ারিং পেয়ে যাবো আমার আশেপাশে যেহেতু সাউথ পোল রয়েছে। তাহলে আমি কি বলেছিলাম? রিডিউস বিয়ারিং যখন হবে তখন আমি আশেপাশের মেন দুটো পোল, নর্থ পোল বা সাউথ পোল যে দুটো থাকবে ওই দুটো পোল যে কোনো একটা পোল আমি নিই। তাহলে রিডিউস বিয়ারিং ডাব্লিউসিডি মাইনাস 180 মানে কত হচ্ছে? 220 মাইনাস 180 মানে হচ্ছে কত? 40 ডিগ্রি। 40 ডিগ্রি, তো এখান থেকে 200 40 ডিগ্রি। তাহলে রিডিউস বিয়ারিং 40 ডিগ্রি যদি হয়, তাহলে কোনটা 40 ডিগ্রি? এখান থেকে এই 40 ডিগ্রি। কোয়াড্রেন্ট কি? থার্ড কোয়াড্রেন্ট মানে সাউথ ওয়েস্ট কোয়াড্রেন্ট। তাহলে কনভার্সেশন অফ রিডিউস বিয়ারিং যখন আমি করবো হোল সার্কেল বিয়ারিং থেকে, যখন কোয়াড্রেন্ট আমার থার্ড কোয়াড্রেন্ট থাকবে, তখন আমার কি হবে? ফর্মুলাটা ডাব্লিউসিবি মাইনাস 180 ডিগ্রি। কোয়াড্রেন্ট কি হবে? সাউথ ওয়েস্ট কোয়াড্রেন্ট। বোঝা গেছে? নেক্সট এবং লাস্ট পার্ট যেটা হচ্ছে, যখন আমার অ্যাঙ্গেলটা থাকবে 270 থেকে 360 ডিগ্রির মধ্যে, যখন থাকবে 270 ডিগ্রি থেকে 360 ডিগ্রির মধ্যে, আমার জিনিসটা থাকবে হচ্ছে কোন কোয়াড্রেন্টে? ফোর্থ কোয়াড্রেন্টে। ফোর্থ কোয়াড্রেন্ট মানে কোনটা? একদম ইজি জিনিস, কিছুই না। এটা ইস্ট আর এটা ওয়েস্ট, মানে এরকম একটা কোয়াড্রেন্টে থাকবে। এটা যদি আমার 310 ডিগ্রি হয়, তাহলে হোল সার্কেল বিয়ারিং কত? 310 ডিগ্রি আমার হলো। যেহেতু নর্থ থেকে ক্যালকুলেট করতে রিডিউস বিয়ারিং করতে হবে, রিডিউস বিয়ারিং হবে হচ্ছে 360 ডিগ্রি মাইনাস হোল সার্কেল বিয়ারিং। এটা হবে টোটাল আমার অ্যাঙ্গেল কত? 360। 360 থেকে যদি রিডিউস বিয়ারিং বাদ দিয়ে হোল সার্কেল বিয়ারিং বাদ দিয়ে, তাহলে 360 থেকে 310 বাদ দিই, কত হচ্ছে? মাইনাস 310। 50 ডিগ্রি রিডিউস বিয়ারিং হচ্ছে কত? 50 ডিগ্রি। কোয়াড্রেন্ট কি? নর্থ ওয়েস্ট কোয়াড্রেন্ট। এই নর্থ পোল থেকে আমি দিচ্ছি, তাহলে আমার কত করতে হবে? এখানে ফর্মুলাটা 360 থেকে আমি হোল সার্কেল বিয়ারিং মাইনাস করবো। কোয়াড্রেন্ট কি? নর্থ ওয়েস্ট। বোঝা গেছে সবার? এই হচ্ছে বিয়ারিং এর হোল সার্কেল বিয়ারিং রিডিউস বিয়ারিং এর মেন পার্টটা শেষ হলো। এরপরে আজ এটুকুই থাক। এরপরে আমি নেক্সট একটা নতুন টপিক নিয়ে আসবো, সেটা হচ্ছে ডেক্লাইনেশন। ডেক্লাইনেশনের ব্যাপারটা কি? ওখানে ইস্টার্ন ডেক্লাইনেশন রয়েছে, ওয়েস্টার্ন ডেক্লাইনেশন রয়েছে, ওইগুলো নিয়ে আমি ডিসকাশন করবো। তো আজকে এটুকুই থাক, এখানে আমি ক্লাসটা শেষ করছি। থ্যাংক ইউ।